হ্যালো ভিউয়ার্স, হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি সুন্দর কিউট বেবি বুটিসের টিউটোরিয়াল নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি। এই যে সুন্দর বুটিসটি দেখতে পাচ্ছেন, এই বুটিসের টিউটোরিয়ালটা নিয়ে কিন্তু আমি আজকে হাজির হয়ে গেছি। শুরুতে আমি এই বুটিসের মেজারমেন্টটা জানিয়ে দিচ্ছি। আমি এই বুটিসটি তৈরি করে নিয়েছি 0 থেকে 3 মাস বেবির জন্য। এই যে এই সোলটা আসছে আমার 4.5 ইঞ্চি এবং পাশে 2.5 ইঞ্চির একটু বেশি আর কি। আমি এই বুটিসটা তৈরি করতে সুতো ইউজ করেছি এনে উল। আমার লাগবে হচ্ছে এই যে দুটো সাইজের পার্ল, লাগবে একটি নিডল, একটি সিজার, একটি স্টিচ মার্কার এবং হুক ইউজ করেছি 3.5। তাহলে চলুন আমি আমার ভিডিওটি শুরু করে দিচ্ছি। শুরুতে আমি একটি স্লিভ নট করে নেব। এই যে স্লিভ নট করে নিচ্ছি। এখন আমি এখানে গুনে গুনে 12টি চেইন করব। 12 চেইন। এই 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে আমি এখানে কিন্তু 12টি চেইন করে নিলাম। এখন অতিরিক্ত 3টি চেইন করে নেব। এই যে 3টি চেইন করে নিলাম। এই যে 4 নাম্বার চেইনের এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই অতিরিক্ত 3টি চেইন কিন্তু আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে এখান থেকে এই যে প্রতিটি চেইনের উপরের লোপে একটি করে ডাবল ক্রোশেট করব। এখানে 10টি, যে 1টি 2টি এভাবে করে কাউন্ট করে 10টি ডাবল ক্রোশেট করে নেব। আমি কিন্তু এখানে এই যে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে আমার কিন্তু একটি চেন এই পাশে রয়ে গিয়েছে। এখন এই চেন স্পেসে আমি এই একটি চেন স্পেসেই 7টি ডাবল ক্রোশেট করব। 1, এই যে 2, 3, 4, 5, 6, এই হলো 7। এখানে কিন্তু 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার এই যে এই পাশ থেকে 10টি আবার ডাবল ক্রোশেট করে নেব গুনে গুনে। এভাবে এই যে 2, এভাবে গুনে গুনে 10টি ডাবল ক্রোশেট করে নেব। 10টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন এই যে এখানকার যে চেন স্পেস, এখানে 2টি ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে 3টি চেইন সহ এখানে 2টি ডাবল ক্রোশেট ছিল, এখন আবার 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে প্রথম যে 3টি চেইন করে নিছি, সেই চেনের উপরে একদম চেনের এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন এই ঘরে আমি একটি চেইন করে নেব। এই যে চেইন করে নিলাম। সেম ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1, 2, এই যে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই প্রথম সিঙ্গেল ক্রোশেটটাকে আমি এই যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এখন এই যে পরবর্তী চেইনেও আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এর পরবর্তী চেইনেও আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তাহলে এখানে 3টি চেইনের ঘরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট, টোটাল এখানে 6টি সিঙ্গেল ক্রোশেট হইল। এখন আবার আমি এখানে এক এক করে এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 3টি চেইনের উপরে এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন পরপর 4টি চেইনের ঘরে 4টি হাফ ডাবল ক্রোশেট করব।
এই যে 2টি 3টি 4টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে পরবর্তী আবার 3টি চেন, এই 3টি চেনের উপরে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3, এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এইখানে যে আমার 7টি ডাবল ক্রোশেট একটি চেনের ঘরে, এই 7টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। এক এক ঘরে এই যে 2টি করে ডাবল ক্রোশেট করব। 7টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। এই যে 3 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরেও এই যে 2টি করে এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ষাটটি ঘরে যে 2টি করে ডাবল ক্রোশেটের লাইন শেষ হয়ে গেল। এখন পর পর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট এবং পরপর 4টি ঘরে 4টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন আবার 3টি ঘরে পরপর 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবার এইখানে এই যে 3টি ঘরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে সর্বশেষ চেনের এখানে চলে আসলাম। এই যে করে নিলাম। এখন এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা সেখানে এটাকে এই যেভাবে করে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখন এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরেও আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। পরপর 2টি সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে আমি একটি ডাবল ক্রোশেট এবং এই যে একটি ডাবল ক্রোশেট, পরে 2টি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট এবং পরে আবার 2টি ডাবল ক্রোশেট, এভাবে করে আমি এখানে 2টি সেট করে নিলাম। এই যে একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, এখানে 2টি সেট করে নিয়েছি। এখন পরপর 9টি ঘরে আমি 9টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে কাউন্ট করে করে এই যে 1 2 এভাবে পরপর 9টি ডাবল ক্রোশেট করে নিব। আমি ডাবল ক্রোশেট কিন্তু করে নিলাম। পরপর 9টি ঘরে 9টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে এই যে 2টি করে সেট, এই 2টি করে সেটের উপর আমি কাজ করব। এখন প্রথম সেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে এই 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট, এই যে 2টি ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট এবং পরবর্তী ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এখানে 3টি সেট করব। এখন পরবর্তী ঘরে এই যে একটি ডাবল ক্রোশেট করব। এই যে
আমার এখানে 3টি সেট হলো, এই যে 2টি ডাবল ক্রোশেট, 1টি ডাবল ক্রোশেট, 1টি সেট, 2টি ডাবল ক্রোশেট, 1টি ডাবল ক্রোশেট, 2টি সেট, এই যে 2টি ডাবল ক্রোশেট, 1টি ডাবল ক্রোশেট, এখানে 3টি সেট করে নিলাম। এখন মাঝখানে যে দুটো দুটো ঘর, এই দুটো ঘরে আমি এক এক ঘরে 2টি করে ডাবল ক্রোশেট করব। এই যে এই যে একটা ঘরে 2টো ডাবল ক্রোশেট করলাম এবং পরবর্তী ঘরেও কিন্তু আমি 2টো ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2টো ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এইখানেও এই যে 3টি সেট রয়ে গেছে, এই 3টি সেটের উপরে আমি ওই 3টি সেটের এই যে 1টি ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট, এই পাশেও আমি 3টি সেট করে নেব। 1টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেটের 3টি সেট করে নেব। এই যে 1টি ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে এই যে 2টি ডাবল ক্রোশেট, এই যে আবার 1টি ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট। এখানেও কিন্তু আমি 3টি সেট করে নিয়েছি। কেউ 9টি ডাবল ক্রোশেট করে নেব, গুনে গুনে আমি এখানে 9টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 1 2 এভাবে গুনে গুনে 9টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে পরপর 9টি করে 9টি ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরবর্তীতে আমি এখানে এই যে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে 1টি ডাবল ক্রোশেট, এখানে 2টি ডাবল ক্রোশেট এবং 1টি ডাবল ক্রোশেটের 2টি সেট করব। এই পাশেও 1টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 1টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, এটা 3টি সেট করে নেব। এখন এইখানে যে প্রথম যে 3টি চেইন করেছি সেখানে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দিলাম। এই যে আমার কিন্তু সোলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সোলটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটি চেইন করে নেব, এই যে চেইন করে নিলাম। এখন এই যে পেছনের লুপ, এই যে চেনের 2টো লুপ, এই যে প্রথম লুপ, এই যে নিচের লুপ, এই নিচের লুপের সাথে এই যে পেছনেও কিন্তু এই যে লুপ গুলো দেখা যাচ্ছে, এই লুপ, এইখান থেকে আমি ব্যাকে সিঙ্গেল স্টিচ করব। এই যে পেছনের লুপ, চেনের নিচের লুপ এবং এই যে চেনের পেছনের লুপ, এই দুটি লুপ থেকে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এই যে পেছনের লুপ থেকে এই যে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রতিটি চেনের এই যে নিচের লুপ এবং এই যে পেছনের লুপ, এই দুটি লুপে থেকে সিঙ্গেল ক্রোশেট করে নেব প্রত্যেকটি চেনে, এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি এখন এটাকে এই যে এখানে এই যে এখানে জয়েন করে নিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম, 3টি চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং এই একই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিলাম একটি, এই যে এরপর একটি চেইন স্কিপ করে পরবর্তী এই যে ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2টি ডাবল ক্রোশেট, একইভাবে একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। আবার একইভাবে একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করব। এই যে হয়ে গেছে। এখন এই যে প্রথমে যে 3টি চেইন করেছি সেই চেনে এটাকে এই যেভাবে করে স্লিভ স্টিচের মাধ্যমে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা লাইন হয়ে গেছে। এখন একটি চেইন করে নেব, চেইন করার পর সেম ঘরেই একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে করে প্রতিটি সিঙ্গেল চেনে সিঙ্গেল ক্রোশেট করে নেব 5টি। এই 3 4 5, এই যে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে এই যে একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে এখন এখান থেকে
আমি 10টি ঘরে 10টি সিঙ্গেল ক্রোশেট করব পরপর। এই যে এখানে আর কোনো চেইন স্কিপ করে কোনো সিঙ্গেল ক্রোশেট করব না, এখানে পরপর 10টি ঘরে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে পরপর 10টি কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট করব, এভাবে করে 9 বার করে নেব। এই যে 1 2 এভাবে কাউন্ট করে আমি 9 বার কিন্তু করে নেব। 3 4 এক ঘরে স্কিপ করে করে, এই যে 5 6 7 এই যে 8 এবং এই যে 9, এই যে 9 বার করে নিলাম। এরপরে এখান থেকে আবার কাউন্ট করে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3 এভাবে কাউন্ট করে 10টি সিঙ্গেল ক্রোশেট করব। 10টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর একটি ঘরে স্কিপ করে আরেকটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে এখান থেকে এই যে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। পরপর 5টি করে 5টি সিঙ্গেল ক্রোশেট, যে 2 3 4 5। এই যে এখন এই প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন শেপ কিন্তু চলে আসতেছে খুব সুন্দরভাবে। এই যে সুন্দর মতোই কিন্তু চলে আসতেছে। এখন আমি এই যে এইখান থেকে এই সেটটা কাউন্ট করতে হবে। এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করে নেব। এটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। এই যে এখান থেকে এই যে এখন এখান থেকে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে স্টিচ মার্কারের আগের ঘরে দুটো ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এবং এটাকে খুলে দেব। এখন এই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। একইভাবে এখান থেকে এই যে এভাবে করে এই যে এই ঘরে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিলাম। এখন এই যে একটি ঘরে যে 2টি ডাবল ক্রোশেট করেছি, এখন এক ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট করব স্টিচ মার্কারের আগ পর্যন্ত। এই যে এক ঘর স্কিপ করে ডাবল ক্রোশেট করব। এই যে এক ঘরে স্কিপ করে এই যে এই ঘরে ডাবল ক্রোশেট করে নেব স্টিচ মার্কার পর্যন্ত। এই কাজটা হয়ে যাবে। এই যে স্টিচ মার্কারের ঘরে একটি ঘরে স্কিপ করে এই যে এই ঘরেই আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে এখন আবার পরবর্তী দুটো ঘরে হাফ ডাবল ক্রোশেট। এখন প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেটের লাইন। এই যে এই ঘরে সিঙ্গেল ক্রোশেট এই যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। এই যে হাফ ডাবল ক্রোশেট, এই হাফ ডাবল ক্রোশেটের আগ পর্যন্ত প্রতিটি ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে প্রতিটি ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব এই হাফ ডাবল ক্রোশেট পর্যন্ত। এই যে হাফ ডাবল ক্রোশেট পর্যন্ত কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট, আবার এই যে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট। এই যে দুটো করে যে ডাবল ক্রোশেট করেছি, এই প্রতিটি দুটো করে ডাবল ক্রোশেটের ঘরেই কিন্তু এটা হবে একটি করে স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট। এই যে চলে আসলাম।
এখন আবার প্রতিটি এই যে হাফ ডাবল ক্রোশেট থেকে শুরু করে প্রতিটি ঘরেই সিঙ্গেল ক্রোশেট। এই যে হয়ে গেছে। এখন এই যে এই ঘরে এই যে জয়েন করে দেব। আর এরই মাঝে কিন্তু এই যে ক্রোশেট বুটিসটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটাকে এভাবে করে কেটে জাস্ট সুতাটাকে এভাবে করে বের করে দিয়ে জয়েন করে দেবে। এটাকে নিজের মতো করে হাইড করে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ক্রোশেট বুটিস আমি তৈরি করে নিলাম 0 থেকে 3 মাস বেবির জন্য। এই যে এখন উপরের যে এই যে এই ডেকোরেশনটা করেছি, এটা কিন্তু আপনারা যে কোনো ফ্লাওয়ার দিয়েও কিন্তু করতে পারেন। এবং এই যে বেলটা, এই বেলটা কিন্তু জাস্ট ডাবল ক্রোশেট করে জাস্ট শুধু এই যে প্রথমে যে এই যে ডাবল ক্রোশেটের লাইন করেছি চেইন করে জাস্ট ডাবল ক্রোশেট করে সেটিং করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।